শুক্তো যে রেসিপিতে টেস্ট পাচ্ছেন না বা স্বাদ হচ্ছে না, অন্যের মতো মনে হচ্ছে, অনুষ্ঠান বাড়ির মতো হলো না, চলুন কি স্পেশাল মশলা দিলে শুক্তোটা দারুণভাবে হবে আর 8 থেকে 80 সবাই এনজয় করতে পারবেন দেখাই। প্রথমে আমি কিছুটা বড়ি নিয়েছি, পাঁচমিশালি সবজি, পেঁপে, দেখুন বরবটি, কচু, মূলো, গাজর, বেগুন, কাঁচকলা, আলু, যত সবজি আছে শুক্তোর সেগুলো নিয়েছি, সমস্ত কেটে নিয়েছি। ডাঁটাটা নেওয়া হয়নি বা ইচ্ছা করেই নিইনি, এক্ষেত্রে আপনারা ডাঁটাটা যোগ করতে পারেন। সমস্ত সবজিগুলো ধুয়ে কেটে রেডি করে জল ঝরিয়ে ড্রাই করে নিয়েছি, এটা কিন্তু অবশ্যই করে নেওয়া দরকার। আর কাঁচকলাটাও অবশ্যই রাখবেন, সেটা আমার বলা হয়নি, এখন বলে দিলাম। যাই হোক, এই সবজিগুলো দিয়ে নিতে কিন্তু ভুলবেন না। পুরো প্লেটটা তো ভরা, এরকম শুক্তো হলে আপনি সমস্ত খাবার ছেড়ে এক শুক্তো দিয়েই পুরো ভাতটা কিন্তু সত্যিই খেয়ে নিতে পারবেন। চলুন, শুক্তো বানানোর জন্য এবার পরের পর্যায়ে যাওয়া অবশ্যই প্রয়োজন, তবে সবজিগুলো দু একটা কম বেশি হলে যে খারাপ হবে তা নয়। প্রথমে আমি সর্ষের তেল গরম করে বড়িগুলো ভেজে রেডি করে নিয়ে নিলাম। বড়ি না হলে কিন্তু সত্যি শুক্তো জমে না, এটা আমার ঘরোয়া বড়ি। আপনারা ইচ্ছা হলে বাজার থেকে কেনা বা ইনস্ট্যান্ট বড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন। কালো জিরে বা গোটা জিরে ফোড়ন দিন, একটু মেথি ফোড়ন দিন, আর দুটো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিন, জাস্ট স্মেলটা বেরোবে। সেই সময় উচ্ছেগুলো ভেজে নিন। উচ্ছেগুলো ভেজে বেশ লাল লাল যত হবে তত আপনার তেঁতোর ভাগটা কমে যাবে। এইবার সমস্ত সবজিগুলো আমি ধীরে ধীরে যোগ করে দিয়েছি। বরবটি, দেখুন গাজর, আলু, কাঁচকলা, মূলো, পেঁপে, যা সবজি শুক্তো হিসেবে ব্যবহার হয়, কচু আর ডাঁটা থাকলে তো আরও জমে যায়। যাই হোক, এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিন। এইভাবে শুক্তো বানালে 2-4 দিন থাকবে। মশলা হিসাবে কালো জিরে, মেথি, জিরে, সর্ষে, পোস্ত, ধনে, কতকগুলো মরিচ আর শুকনো লঙ্কা একটা দুটো নিয়ে পেস্টটা তৈরি করে নেব। আর এর সঙ্গে একটু আদা যোগ করে দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি। চলুন মশলাটা মিক্সির বাটিতে দিয়ে একটু ঘুরিয়ে রেডি করে নিই। ব্যাস, দারুণ স্বাদের শুক্তো বানাতে এগুলো কিন্তু খুবই জরুরি। যাই হোক, এবার ঢাকনাটা বন্ধ করে মশলাটা তৈরি করে নিই। ততক্ষণে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। প্রেশার কুকারে যোগ করে সামান্য জল দিয়েছি আর প্রয়োজন মতো লবণ এখন দিয়েছি। ভাজার সময় দেবেন না, তাহলে কিন্তু জল বেরোবে আর ভাজা হবে না। ইচ্ছা হলে সবজিগুলো আলাদা করেও ভেজে নিতে পারেন, এতে অনেক সময় সাপেক্ষ। এইভাবে কিন্তু চটজলদি হয়। আর মশলা হিসাবে বড়ি, দুধ যেগুলো আছে, ঘি, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। দেখুন এই দুধটা রয়েছে, গরম মশলা নিয়েছি, ঘি, মশলা পেস্ট করে রাখা আর বড়ি ভাজা, এগুলো কিন্তু অবশ্যই দরকার ভালো শুক্তো রান্নার জন্য। ততক্ষণে কড়াই আবার সর্ষের তেল যোগ করে একটু জিরে ফোড়ন দিয়েছি আর গরম মশলাটা যোগ করে একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ স্মেলটা যখন বেরোচ্ছে তখন লবণ না, কিন্তু এটা চিনি, খুব মিহিভাবে করা, সেই জন্য আপনাদের হয়তো ভুল হতে পারে। আমি চিনিটা গুঁড়িয়ে রাখি। এবার করে নেওয়া মশলাটা যোগ করে দিয়েছি। মশলাটা একটু কষে নেব, এতে কিন্তু একটা সুন্দর স্মেল আসবে, যেটা অনুষ্ঠান বাড়ির কিছু কিছু মূল মন্ত্র আছে। এছাড়াও স্পেশাল মশলা হিসেবে সামান্য একটু হলুদ তো দিলাম, কালারটা যদি খুব সাদা না খেতে চান এবার একটু লবণটা টেস্ট অনুযায়ী, তেজপাতা দিন, মশলাটা ধুয়ে দিন, দিয়ে সমস্ত কিছু যখন নাড়িয়ে চাড়িয়ে একটু হয়ে আসবে ততক্ষণে আমার সবজিগুলো কিন্তু বয়েলড হয়ে গেছে। এইবার ঢাকনাটা খুলে দিয়েছি, মশলাটাও রেডি হয়ে গেছে। টুক করে শুক্তোটা ঢেলে দিলেই হলো এখন মশলার সঙ্গে। ব্যাস বন্ধুরা, এমন সবজি শুক্তো অনুষ্ঠান বাড়ির মতো ভাতের প্রথম পাতে করে নিন, আর 2-1 দিন রেখেও খেতে পারবেন। আর একটু তেতো কম হলে তো দারুণ হয়। এই শুক্তোয় কিন্তু খুব একটা তেতো হয় না। আর ব্যাস এইভাবে বানিয়ে 2-4 দিন রেখে দিন। এবার দুধটা যোগ করে দিন। দুধটা দিলে কালারটা একদম সাদা হয়ে যাবে। আর বড়িটা এই সময় দিয়ে দিন, দিয়ে একটু ভালো করে মিশিয়ে তৈরি করে নিন। বেশ ফুটতে আরম্ভ করেছে, দেখুন গোটা গোটা সবজি থাকবে। ঠিক এই রকম যখন সবজিগুলো থাকবে সেই সময় আস্তে করে আলতু হাতে এবার নাড়ুন। এই শুক্তোর সবজি কখনোই ভাঙবে না। তাহলে রেডি হয়ে গেল সেরা স্বাদের শুক্তো আপনার
হাতের শুক্তো খেলে সবাই আপনার প্রশংসা করবে। সুতরাং আমি তো শুক্তো বানিয়েই ফেললাম বন্ধুরা। গরম ভাতের সঙ্গে এরকম শুক্তো আর একটু দিয়ে দিন, টেস্ট অনুযায়ী চিনি। ব্যাস বন্ধুরা, আর প্রয়োজন মতো ঘি ঢালুন। শেষে আপনার রেডি হয়ে গেল একদম ঘিয়ের গন্ধে শুক্তোটা মমো করবে। চট জলদি বানানো শুক্তো, অথচ দারুণ ডিলিশিয়াস। বানিয়ে ফেলুন, সঙ্গে থাকুন। আজ আসি, আবার দেখা হবে। বাই বাই।